আজ কি কোনো এক অজানা যন্ত্রণায় আপনার মনটা খুব ভারী হয়ে আছে? চারপাশের পরিস্থিতি দেখে কি নিজেকে বড্ড অসহায় আর একাকী মনে হচ্ছে? যাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন, আজ কি সেই আপনাকে সবচেয়ে বড় আঘাত দিয়ে চলে গেছে? মনে হচ্ছে যেন জীবনের সব পথ বন্ধ হয়ে গেছে। একটু থামুন, চোখের কোণে জমা হওয়া জলটুক মুছে ফেলুন, আর একবার শান্ত হয়ে শুনুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ঠিক এই মুহূর্তে আপনাকে কি বলেছিলেন। কৃষ্ণে বলেছিলেন, হে মানব, তুমি আজ একা বসে চোখের জল ফেলছো কেন? কিসের তোমার এত ভয়, কিসের এত সংশয়? এই স্বার্থপর পৃথিবীতে কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি প্রতিটা মুহূর্তে তোমার সাথেই আছি। আজ যারা তোমাকে অবহেলা করছে তাদের করতে দাও, আজ যারা তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে তাদের যেতে দাও। মনে রেখো, জীবন থেকে যা কিছু হারিয়ে যায় তা তোমার মঙ্গলের জন্যই যায়। আমি তোমার জীবন থেকে কেবল তাদেরই দূরে সরিয়ে দিই যারা তোমার ভবিষ্যতের ধ্বংসের কারণ হতে পারত। আমি যার হাত ধরি তাকে কোনোদিন একা ছাড়ি না, তাই আমার উপর ভরসা রাখো। আজ আপনার সময়টা খারাপ যাচ্ছে, তার মানে কিন্তু এই নয় যে আপনার পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গেছে। রাত যত গভীর আর অন্ধকার হোক না কেন, ভোরের সূর্যের আলো কিন্তু ঠিকই ফুটবে। মানুষের ভাগ্য আর সময়ও ঠিক তেমনি পরিবর্তন হয়। আপনি শুধু সততার সাথে নিজের কর্তব্য পালন করুন। কে আপনার নামে কি নিন্দা করলো, কে আপনাকে পেছনে টেনে ধরলো, সেই সব দিকে একদম কান দেবেন না। আজ আপনি যে নীরব কষ্ট সহ্য করছেন, যে পরিশ্রম করছেন, কাল তার সুমিষ্ট ফল আপনি অবশ্যই পাবেন। ঈশ্বরের দরবারের বিচার পেতে হয়তো একটু সময় লাগে, কিন্তু সেখানে কোনো অন্যায় হয় না। তাই বিষ্ণু তার মেঘ কাটিয়ে আবার নতুন করে উঠে দাঁড়ান, নিজের ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলুন। মনে রাখবেন, জীবনের এই লড়াইটা আপনাকেই লড়তে হবে। আমি শুধু আপনার সারথি হয়ে সঠিক পথ দেখাবো। যখনই নিজেকে খুব অসহায় মনে হবে, শুধু মনে থেকে একবার স্মরণ করবেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তিনি আপনার হাত ধরে সব অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেই। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার সুসময় খুব শীঘ্রই আসছে।